বন্ধুরা, ফেলে দেওয়া ভাতের মাড়ের মধ্যে 1 চামচ চা পাতা দিয়ে দেখুন, এমন আশ্চর্যজনক ঘটনা ঘটবে যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে এবং আপনাদের জীবনও অনেকটা বদলে যাবে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমাদের সবার বাড়িতে ভাত হওয়ার পর ভাতের যে মাড়টা বেরায় সেটা আমরা ফেলে দিই। সেই ফেলে দেওয়া ভাতের মাড়ের মধ্যে বন্ধুরা 1 চামচ চা পাতা মিশিয়ে এমন একটা আশ্চর্যজনক জিনিস তৈরি করব, যেটা আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দেবে এবং আপনাদের জীবনটাকেও অনেকটা পরিবর্তন করবে। কিভাবে আপনারা আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাঁচাবেন এবং কিভাবে আপনারা আপনাদের জীবনটাকে পরিবর্তন করবেন, চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্র নিয়েছি, দিয়ে দেব 1 চামচ পরিমাণে চা পাতা। এখানে আমি বড় চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চা পাতা। 1 চামচ চা পাতার জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি 1 বাটি। তবে আপনারা যদি চা পাতার পরিমাণটা বেশি নেন তবে সেক্ষেত্রে একটু জলটা বেশি ব্যবহার করবেন। গ্যাসটা অন করে নিলাম। চা পাতাটাকে এখন একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ফুটছে চা পাতাটা জলের সঙ্গে। তো আমি এটাকে আর একটু ফুটিয়ে নেব। চা পাতাটা ফুটে গিয়ে দেখুন খুব সুন্দরভাবে লিকারটা বেরিয়ে গেছে। গ্যাসটা আমি এখন অফ করে দেব। এবার এই চাটাকে আমি ছাঁকুনিতে ছেঁকে নেব। চাটাকে তো আমি ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি। আর এই যে চায়ের খোসাটা, এটা আমি ডাইরেক্ট এখানে শিলনোড়া নিয়েছি, শিলনোড়াতে আমি রেখে দিচ্ছি। এই চা খোসাটা আমি একেবারে শিলনোড়াতে নিয়ে নিচ্ছি। এই চা খোসাটা আমি এখন একটু শিলনোড়ায় বেটে নেব। তো আপনারা হামানদিস্তাতে বা মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন। তো আমি শিলনোড়াতে করে নিচ্ছি। এইভাবে শিলনোড়াতে আমি পুরো চা পাতাটা দেখুন একটু বেটে নিলাম। তো এটাকে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে তুলে নিলাম। দেখুন চা থেকে যে লিকারটা বেরিয়েছে এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে চায়ের যে খোসাটা বেরিয়েছিল সেটা তো আমি শিলনোড়াতে বেটে নিলাম, আপনাদের দেখিয়েছি। তো আর এদিকে আরেকটা খালি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে 1 চামচ নিয়েছি কাঁচা চা পাতা। তো এই কাঁচা চা পাতাটা আমি নিয়ে নিলাম বাটির মধ্যে। এই চা পাতাটা কিন্তু এটা আমি ফোটাইনি, এটা এমনি যে চা পাতা, নর্মাল চা পাতা যেটা, সেইটা আমি 1 চামচ এখানে নিয়ে নিয়েছি। এদিকে যে ভাতের মাড়টা আমি রেখেছিলাম, এই ভাতের মাড়টা এখান থেকে 1 চামচ নিয়ে এই চা পাতার মধ্যে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব। এভাবে একটু মিশিয়ে নিলাম। তো এটাকে আর কিছু করার দরকার নেই, এইভাবে আমি এটাকে রেখে দেব। আর এদিকে দেখুন এই যে চা পাতাটা আমি বেটে রেখেছিলাম, এর মধ্যেও দিয়ে দেব আমি 1 চামচ ভাতের মাড়। আর অল্প একটু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আমি 1 চামচ বেসন। এই বেটে রেখেছিলাম যে চা পাতাটা, এর মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ বেসন। ভালো করে মিশিয়ে নেব। তো ভাতের ফ্যানটা আর একটু প্রয়োজন আছে, তো আমি এখান থেকে নিয়ে আর 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন বেসন দলাধার ভাব না থাকে, সেইভাবে মিশিয়ে নিতে হবে। বেসনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি এর সঙ্গে আমি কি কি মিশিয়েছি। এখানে চাটা ফুটিয়ে নেওয়ার পর যে চায়ের খোসাটা বেরিয়েছিল সেটা বেটে নিয়েছি। তো এর মধ্যে মিশিয়েছি ভাতের মাড় আর মিশালাম 1 চামচ বেসন। তো এটা আমার রেডি হয়ে গেল। এটাকে এখন এক সাইডে সরিয়ে রাখবো। এদিকে দেখুন বন্ধুরা আর একটা বাটি নিয়েছি। এখানে যে চায়ের লিকারটা আমি রেখেছিলাম, তো এতটা আমার প্রয়োজন নেই, আমি যতটা প্রয়োজন সেই মাপ বুঝে নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম এতটা। তো এর মধ্যেও আমি দিয়ে দেব
1 চামচ মতো ভাতের মাড় মিশিয়ে নেব একটু ভালো করে। তিনটে বাটি বন্ধুরা দেখুন পুরোপুরি রেডি করে নিয়েছি। তো এবার আমি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা দেখিয়ে দেব। প্রথম স্টেপে আমি কি করব, এই যে বাটির মধ্যে 1 চামচ চা পাতার সঙ্গে ভাতের মাড়টা আমি মিশিয়ে রেখেছিলাম, এইটা প্রথমে অল্প নেব, এইভাবে আমি হাতের মধ্যে লাগাবো। তো আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা পুরো বডিতে বা মুখের মধ্যেও লাগাতে পারেন। এইভাবে আমি লাগিয়ে নেব। আমি পুরো হাতে আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। এগুলোতেও আপনারা লাগাতে পারেন, পুরো বডিতে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে লাগিয়ে নিতে হবে। এখানে কনুইতে কালো হয়ে থাকে, এখানেও আপনারা লাগাতে পারেন। এইভাবে লাগিয়ে নিতে হবে, একটু মাসাজ করে করে এইভাবে লাগাতে হবে। এইভাবে একটু মাসাজ করে নিতে হবে। হাতের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে ভালো করে একটু এইভাবে মাসাজ করে নিয়েছি। এবার দেখুন একটা পাত্রের মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল। তো একটা রুমাল নিয়েছি, এই রুমালটাকে প্রথমে আমি ভিজিয়ে নেব। এইভাবে চিপড়ে মুছে নেব। এইভাবে এইভাবে মুছে নিতে হবে। এইভাবে ভালো করে মুছে নিতে হবে। দেখুন ভিজে রুমালটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো দেখুন বন্ধুরা, প্রথম স্টেপেই হাতটা আমার কতটা পরিষ্কার লাগছে। প্রথম স্টেপটা তো আপনাদের অ্যাপ্লাই করে দেখালাম। এবার দ্বিতীয় স্টেপে দেখুন, এই যে চায়ের লিকারের সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে রেখেছিলাম, এটা একটা ক্লিনজার তৈরি করেছি। তো এটা আমি হাত দিয়ে এইভাবে লাগিয়ে নেব। তো আমি হাত দিয়ে লাগাচ্ছি বন্ধুরা, আপনারা তুলো দিয়ে লাগিয়ে নিতে পারেন। এইভাবে লাগিয়ে নেব। আপনারা মুখের মধ্যেও লাগাতে পারেন এই একইভাবে। তো আমি শুধু হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন লাগিয়ে নিলাম। তো এটাকে আমি একটু শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাকে আমি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাতটা শুকিয়ে গেছে বন্ধুরা, একইভাবে আমি ভেজা রুমাল দিয়ে হাতটা আমি মুছে নেব। এইভাবে মুছে নেব। তো আপনারা হাতটা জল দিয়ে ধুয়েও নিতে পারেন। রুমাল দিয়ে আমি হাতটা মুছে নিলাম। রুমাল দিয়ে আমি হাতটা দেখুন মুছে নিলাম। তো এবার তৃতীয় স্টেপটাও আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো। বাটির মধ্যে যে চায়ের খোসা পেস্ট করে রেখেছিলাম বেসন আর ভাতের মাড় দিয়ে, এটা রেডি করে রেখেছিলাম, এটা এইভাবে নেব আর হাতে এইভাবে লাগিয়ে নেব। তো আপনারা ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন যদি আপনাদের কাছে ব্রাশ থাকে। তো আমার পাশে নেই, তো আমি হাত দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে আমি লাগিয়ে নেব। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা পুরো বডিতে বা মুখের মধ্যেও লাগাতে পারেন। তো আমি হাতেই লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা হাতের মধ্যে এইভাবে একটু মাসাজ করে করে লাগাতে হবে। দেখুন আমি পুরো হাতের মধ্যে কনুই থেকেও আমি লাগিয়ে নিলাম এইভাবে। তো এইভাবে একটু মাসাজ করে নিচ্ছি। এইসব ফেসিয়ালগুলো বন্ধুরা পার্লারে করতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমাদের খরচা হয়ে যায়। কিন্তু আজ থেকে আর বন্ধুরা পার্লারে যাওয়ার দরকার নেই। বাড়িতে আপনারা খুব সহজভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা ফেসিয়ালটা করে নিতে পারবেন। তো আমি ভালো করে হাতের মধ্যে মাসাজ করে লাগিয়ে নিলাম।
তো হাতটাকে পুরোপুরি শুকিয়ে নেব। তো শুকিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। হাতটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এখানে দেখুন একটা পাত্রে আমি জল নিয়েছি, হাতটা ধুয়ে নেবো এবার। আপনারাও এইভাবে করে দেখবেন, একবারে হাতে নাতে ফলাফল পাবেন। এই দেখুন কতটা পরিষ্কার লাগছে আমার হাতটা। এই দেখুন কনুইটা আমার কতটা কালো হয়েছিল, এখন দেখুন কতটা পরিষ্কার লাগছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে হাতটা আমার কতটা পরিষ্কার হয়েছে। তো আপনারা পুরো বডিতে অ্যাপ্লাই করলে পুরো বডিটাই এইভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা। মুখের মধ্যেও অ্যাপ্লাই করলে মুখটা খুব সুন্দর পরিষ্কার হবে। দেখুন এই হাতটা তো জল দিয়ে আমি যতটা পেরেছি এখানে রুমের মধ্যে পরিষ্কার করলাম। তো পরে হাতটা ধুয়ে নেব। তো এই যতটা পরিষ্কার করেছি তাতেই আপনাদের দেখাচ্ছি। দেখুন দুটো হাতের মধ্যে পার্থক্যটা দেখুন, এই হাতটা কেমন আর এই হাতটা দেখুন কেমন। আর এই হাতটা দেখুন কনুইটাও কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখুন আপনারা দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে। এ পাশে কনুইটা দেখুন আমার কালচে কালচে রয়েছে, আর এ পাশেটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে হাতটা এবং কনুইটা। হাতের থেকে কনুইটা কিন্তু অনেকটাই কালো হয়েছিল। আপনারা এখন নিজেরাই দেখে বলুন যে কতটা আমার কনুইটা পরিষ্কার হয়েছে। দুটো হাতের মধ্যে আপনারা তফাৎটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই হাতের তুলনায় আমার এই হাতটা কতটা পরিষ্কার লাগছে। তো আপনারা এইভাবে করে দেখবেন, আর কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না। বাড়িতেই আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। সপ্তাহে আপনারা 2 দিন 3 দিন না পারুন, একদিন অন্তত সপ্তাহে করবেন, আপনারা অনেকটাই ফলাফল পাবেন। আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এবং অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও বা রেমেডি যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, আর লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে নিতে পারবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা বন্ধুরা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।